নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছো, ঠিক আছে। তো তারা বলতে গেলে যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছো তারা বলতে গেলে যে দাদা আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই, তো জেএক্সপো এবং ভোগলেটের পর আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই। তো দাদা বলতে গেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা কী শিখবো? তো দেন তোমরা বলতে গেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যদি হও তো তোমাদের মধ্যে বলতে গেলে এক নম্বর হচ্ছে তোমাদের যে লেদ থেকে মেশিন টুল থেকে সমস্ত কিন্তু বলতে গেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমরা করবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে একটা মাদার ট্রেড, ঠিক আছে। তো যেখানে তোমরা বলতে গেলে লেদ মেশিন থেকে, স্লটিং মেশিন থেকে, তারপরে যে মিলিং মেশিন থেকে, ড্রিলিং মেশিন থেকে, তারপরে হচ্ছে তোমরা বলতে গেলে ইনস্ট্রুমেন্টের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আছে, যেমন বলতে গেলে বেঞ্চ ভাইস, ঠিক আছে, বেঞ্চ ভাইস, তারপরে হচ্ছে তোমাদের ভাইস, তারপরে হচ্ছে তোমরা বলতে গেলে আউটসাইড ক্যালিপার, ইনসাইড লেগ ক্যালিপার, ঠিক আছে। তো কীভাবে তুমি বলতে গেলে একটা জব বানাবে, কীভাবে জবকে তৈরি করবে, টোটালি একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজ হচ্ছে যে জবকে বলতে গেলে জিগস অ্যান্ড ফিক্সচার তৈরি করা শিখবে, ঠিক আছে। তো তারপরে দেন তোমরা বলতে গেলে যারা মেটেরিয়াল হ্যান্ডেলিং তোমরা বলতে গেলে ওয়ান অফ দ্য মেশিনস অফ পার্টস, মানে মেশিনের যে সমস্ত পার্টস আছে, লেদের যে সমস্ত মেকানিজম আছে সেগুলো তোমরা শিখবে, ঠিক আছে। তো বিটেকের ক্ষেত্রেও বলতে গেলে সেম, ঠিক আছে। বিটেক আর ডিপ্লোমার মধ্যে ডিফারেন্স হচ্ছে তোমরা যেটা ডিপ্লোমায় যেটা শিখবে সেটা দেন হচ্ছে তোমরা আরও বেসিক যেগুলো আছে সেগুলো কিন্তু বিটেকের যে আরও শিখতে পারবে। সো সবাই বলতে গেলে এই বছরে যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছে তারাও দেখবে, ঠিক আছে, শুনবে কথাগুলো। তো তোমাদের বিটেকে মেনলি বলতে গেলে মেশিন ল্যাব আছে, ঠিক আছে, মেশিন ল্যাব আছে, প্যাটার্ন ল্যাব আছে, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে ল্যাবের যে বলতে গেলে তোমরা ল্যাব যে ফেসিলিটি বলতে গেলে যারা নর্মালি আইটিআই করে প্রফেশনাল বা যারা আছো তারা তো দেন বলতে গেলে প্র্যাকটিক্যাল সম্পর্কে বা বলতে গেলে মেশিন সম্পর্কে তোমাদের ধারণা আছে। তো যারা বলতে গেলে ডিপ্লোমা অলরেডি পড়ে ফেলেছো বা ডিপ্লোমা করছো ফাইনাল ইয়ার স্টুডেন্ট, তো যারা ভাবছো যে 6 সেমিস্টার তোমাদের হয়ে গেছে, তো এবার আমাদের বলতে গেলে আমরা বিটেক অ্যাডমিশান নেবো চিলেটতে গভর্নমেন্ট কলেজে। তো সেখানে বলতে গেলে গভর্নমেন্টের যে ল্যাব যেটা আছে তো তার ক্ষেত্রে বলতে গেলে তোমাদের খুবই বলতে গেলে ফেসিবিলিটি কিন্তু গভর্নমেন্টে, যেমন যাদবপুর ইউনিভার্সিটির মেকানিক্যাল ল্যাব হচ্ছে বলতে গেলে খুবই হেল্পফুল, ঠিক আছে। তো তার ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে মেকানিক্যালের যে সুবিধা, অ্যাডভান্টেজ অফ ভ্যারিয়াস অফ মেশিন পার্ট, ভ্যারিয়াস অফ ইনস্ট্রুমেন্টস, তো সেইগুলো তোমরা শিখবে, ঠিক আছে। আর তোমাদের যদি মেশিন সম্পর্কে জানতে চাও তো মেশিন সম্পর্কে আমি বলে দিলাম যে মেশিন সম্পর্কে হচ্ছে যেমন লেদ মেশিনের তোমরা কোর পার্টটা শিখবে, কোর পার্ট, ঠিক আছে। কোর পার্ট যেমন বলতে গেলে লেদ মেশিনের যে সমস্ত মেশিন আছে, মেশিনের মেকানিজম তোমাকে শেখানো হবে। মেশিন যে আছে সে মেশিন যে আছে, যেমন লেদ মেশিনের প্রথমে হচ্ছে লেদ মেশিনের যে বিভিন্ন ধরনের পার্টস আছে, ঠিক আছে। লেদ মেশিনের যে বিভিন্ন পার্টস আছে সেগুলো হচ্ছে তোমাদের হেড স্টক, ঠিক আছে, টেল স্টক, তারপরে হচ্ছে ক্রস লাইট, কম্পাউন্ড রেস্ট, ঠিক আছে, তারপরে হচ্ছে লিড স্ক্রু, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের লিড স্ক্রু, ঠিক আছে। আর একটা শ্যাফট আছে, শ্যাফটটা মনে আসছে না, ঠিক আছে। তো লেদের যে হেড স্টক আছে সেই হেড স্টকের সাথে আমাদের কি চাক আছে, সেই চাকটা হচ্ছে 4 জ চাক, ঠিক আছে, 4 জ চাক তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে তোমাদের যে লেদের যে বলতে গেলে গিয়ার মেকানিজম, তো গিয়ার মেকানিজমের মধ্যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, তো এই সমস্তগুলো কিন্তু বলতে গেলে ইন্টারমিডিয়েট গিয়ার, তো এই সমস্ত কিন্তু বলতে গেলে লেদের মধ্যে তোমরা পাবে। আর তোমাদের যে বলতে গেলে ল্যাবের যে বলতে গেলে ফেসিবিলিটি, সেটা হচ্ছে তোমাদের ল্যাবের যে ফেসিবিলিটি খুবই ভালো, ঠিক আছে। ডিপ্লোমা
আমার বলতে গেলে যে সমস্ত ল্যাব আছে সেই ল্যাবগুলো হচ্ছে দেখো, ল্যাবের নামগুলো বলে দিচ্ছি আমি, তো তোমরা খাতায় নোট করে নিয়ে রাখতে পারো। যারা নিউ ক্যান্ডিডেট আছো তারাও তোমরা এটা জেনে রাখো। আর বিটেকে কী কী ল্যাব আছে সেগুলো আমি তোমাদের করে ডিসকাস করবো, ঠিক আছে। ল্যাব বলতে দেখো বলতে গেলে মেনলি যেটাকে ওয়ার্কশপ বলে, ঠিক আছে, ওয়ার্কশপ, ঠিক আছে, ওয়ার্কশপ যেখানে তোমরা বলতে গেলে প্র্যাকটিক্যাল নিজে হাতে সেলফ হ্যান্ড বলতে গেলে সেলফ হ্যান্ড, ঠিক আছে, নিজের হাতে বলতে গেলে সমস্ত মেশিনকে নিয়ে ঘাঁটাঘাঁটি করবে, ঠিক আছে। তো প্রথমে যে ল্যাবটার নাম হচ্ছে সেটা হচ্ছে ওয়েল্ডিং শপ, ঠিক আছে, ওয়েল্ডিং শপ। ওয়েল্ডিং শপে কী করতে হবে, ওয়েল্ডিং নিয়ে আমি ভিডিও বানিয়েছি, তো সেইটা দেখে নেবে। ওয়েল্ডিংয়ের যে জয়েন্ট আছে, ঠিক আছে, জয়েন্ট, সেই জয়েন্টে তোমরা বিষয় পড়বে, ঠিক আছে। জয়েন্ট যেমন ল্যাব জয়েন্ট, বার জয়েন্ট, ঠিক আছে, টি জয়েন্ট, তারপর হচ্ছে ইট জয়েন্ট, ল্যাব জয়েন্ট, বার জয়েন্ট, টি জয়েন্ট, ইট জয়েন্ট, কর্নার জয়েন্ট, ঠিক আছে। এই 5টা জয়েন্ট নিয়ে আমি ভিডিও বানিয়েছি, তার সম্পর্কে বলেছি, সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে প্যাটার্ন শপ, ঠিক আছে। প্যাটার্ন শপ বলতে আমরা বলতে গেলে যে সমস্ত উড ওয়ার্কিং থাকে, ঠিক আছে, উড ওয়ার্কিং যেটাকে বলা হচ্ছে ডাই মোল্ডিং, ঠিক আছে, মোল্ড করা, ঠিক আছে। প্যাটার্ন শপে তোমরা মোল্ডিং করা শিখবে, ঠিক আছে। প্যাটার্ন বিভিন্ন ধরনের প্যাটার্ন যেগুলো আছে সেগুলো তোমরা জানবে, ঠিক আছে, কত ধরনের প্যাটার্ন হয়। তারপরে হচ্ছে আমাদের মেশিন শপ, ঠিক আছে, মেশিন শপ। তো ওয়েল্ডিং শপ, মেশিন শপের মধ্যে বিভিন্ন ধরনের মেশিন থাকে, ঠিক আছে, লেদ মেশিন, ড্রিলিং মেশিন, তারপরে হচ্ছে ওয়েল্ডিং মেশিন, ড্রিলিং মেশিন, মিলিং মেশিন, প্লটিং মেশিন, ঠিক আছে, লেদ মেশিন। এই সমস্ত লেদ মেশিনের আর একটা নাম হচ্ছে মাদার অফ লেদ, ঠিক আছে। আমরা মাদার অফ লেদ কাকে বলে থাকি, লেদ মেশিনকে মাদার অফ লেদ, মাদার অফ মেশিন, মাদার অফ মেশিন কাকে বলে থাকি, মাদার অফ মেশিন আমরা বলতে গেলে মেনলি লেদ মেশিনকে বলে থাকি, ঠিক আছে। মেশিনদের বলতে গেলে মা যাকে বলে, ঠিক আছে, তোমার বাড়িতে যেমন মাকে তোমরা মা বলে থাকো, তো মেশিনের যে মা আছে সেটা হচ্ছে লেদ মেশিন, ঠিক আছে। তো সেই বলতে গেলে অ্যাকর্ডিংলিভাবে তোমাদের যদি ধরা যায় তো বলতে গেলে মেশিনের তো আমি ভাগ বলে দিলাম, ঠিক আছে। তো তোমাদের যদি এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে, ঠিক আছে। তো তো তোমাদের বলতে গেলে এবার বলতে গেলে তোমরা যে মেশিন তো জানলে, মেশিনের যে মেশিন, হোয়াট ইজ দ্য মেশিন, মেশিন জিনিসটা কি, মেশিন জিনিসটা মানে হচ্ছে যেখানে তুমি যেখানটা কাজ করছো, ঠিক আছে। মেশিনের ডিফিনেশান তোমাদের সমস্ত মেশিন স্ট্রাকচার সমস্ত কিন্তু বলতে গেলে ম্যাট্রিক্সে দেওয়া আছে। যারা নতুন আছে তো তাদের ক্ষেত্রেই বললাম, ঠিক আছে। তারা বলতে গেলে ডিপ্লোমা ল্যাবে যারা ভিজিট করবে, যেটাকে বলা হচ্ছে ওয়ার্কশপ, সেই ওয়ার্কশপে তোমরা বিভিন্ন ধরনের ভাইস হচ্ছে বিভিন্ন ধরনের ভাইস আছে, ঠিক আছে, বেঞ্চ ভাইস, ঠিক আছে, বেঞ্চ ভাইস, টুল মেকার ভাইস, লেগ ভাইস, ঠিক আছে, তারপর হচ্ছে পিন ভাইস, ঠিক আছে, পিন ভাইস। তো বেঞ্চ ভাইস, পিন ভাইস, তারপর হচ্ছে আমাদের পাইপ ভাইস, ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের হ্যান্ড ভাইস, ঠিক আছে, হ্যান্ড ভাইস। তো এবার হচ্ছে বলতে গেলে তোমাদের যে বেঞ্চ ভাইস জিনিসটা কি, বেঞ্চ ভাইস হচ্ছে হোল্ডিং দ্য ওয়ার্ক, ঠিক আছে। বেঞ্চের মধ্যে আমরা হোল্ড করে থাকি ভাইসকে, ঠিক আছে। একটা টেবিল আছে দেখবে ডিপ্লোমাতে, ল্যাবে যদি যাও দেখবে ল্যাবের মধ্যে একটা ভাইসের মতন। তো তোমাদের বলতে গেলে সম্পূর্ণ ভিডিও বানানো আছে, আর ল্যাব যদি তোমরা দেখতে চাও তো সেই নিয়ে আমি ভিডিও বানাবো। তো আমি কোনো দিন যদি ডিপ্লোমা ল্যাবে যাই তো সেইখানে আমি তোমাদের একটা ভিডিও করে দেখিয়ে দেবো, ঠিক আছে। ল্যাবের বলতে গেলে পুরোপুরি ম্যান্ডেটরি বলতে গেলে ল্যাব তোমাদের ঘরে বলতে গেলে তুলে পাঠিয়ে দেবো, ঠিক আছে। সেইটা একটু দেখে নেবে, ঠিক আছে। আমি তোমাদের ঘরে ল্যাবের সম্পর্কে বলতে গেলে রিলেটেড ভিডিও যদি ডিপ্লোমা ল্যাবে যদি দেখতে পাই তো অবশ্যই তোমাদের বলতে গেলে আমি তোমাদের ঘরে শিওরলিভাবে তোমাদের ঘরে বলতে গেলে গাইড করে দেবো যে কোন ল্যাবটাকে, কোন ল্যাবে কী রকম মেশিন আছে সেই সম্পর্কে আমি তোমাদের ঘরে ডেফিনেটলি একটা ভিডিও বানিয়ে দেবো, সেটা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। বিটেক ল্যাব আর ডিপ্লোমা ল্যাব আমি তোমাদের ঘরে সম্পূর্ণ তোমাদের গাইড করে দেবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ। আশা করছি তোমরা বুঝতে পারো, থ্যাংক ইউ।